আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিলাম, যিনি দয়ালু এবং দয়াময়। আজকে একটা পরিসাধনার আমল নিয়ে হাজির হলাম সূরা ফাতিহা দিয়ে। পরিসাধনা করার জন্য অনেক লোকে চেষ্টা করে, অনেক লোকে অনেকভাবে চেষ্টা করে, কিন্তু সেটা হলো ভাগ্যের ব্যাপার এবং চেষ্টা করলে সফল একদিন হইতে পারে। এখানে পরিসাধনার একটা আমল আমি নিয়ে আসলাম। সে আমলটি হচ্ছে, যে কোনো দিন এই সাধনাটি করা যাবে। যেদিন সাধনাটি করিবেন সেই দিন রোজা রাখতে হবে এবং গরিব মিসকিনদের দান সৎকা করতে হবে ওই দিন। এবং ওই দিন আসরের নামাজের পর সামান্য কিছু গোশত নিয়ে কবরস্থানে দিয়ে আসতে হবে। সদগায় কবরস্থানে রাখে চলে আসতে হবে। আসার পর এই আমলটি করতে হবে। এশারের নামাজের পর তাজা পানি দিয়ে সুন্দরভাবে গোসল করতে হবে। পাক পবিত্র অবস্থায় একবারে পরিষ্কার হয়ে সুন্দরভাবে তাজা পানি দিয়ে গোসল করতে হবে। গোসল করার পর এশারের নামাজের পর নামাজ শেষ হওয়ার পর জায়নামাজে বসে সাদা কাপড় পরতে হবে, সাদা জামা পরতে হবে, সাদা টুপি পরতে হবে, সাদা জায়নামাজের নামাজ পড়তে হবে। সবগুলা সাদা হতে হবে। সুন্দরভাবে বসার পর একটা কুণ্ডলি দিতে হবে, যেটাকে আমাদের ভাষায় কুণ্ডলি বলা হয়, অথবা গোল দাগ দিতে হবে শরীরের চতুর্দিকে। এই দাগটি দেওয়ার নিয়ম হচ্ছে, প্রথমে 11 বার দরুদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ 11 বার পড়তে হবে প্রথম। এরপরে 9 বার সূরা ফাতিহা পড়তে হবে। এরপর 11 বার আয়াতুল কুরসি পড়তে হবে। এরপর আবার দরুদ শরীফ পড়তে হবে 11 বার। এভাবে সুন্দর করে পড়ে হাতের শাহাদাত আঙ্গুলি দিয়ে পড়তে পড়তে শরীরের চতুর্কিনারে একটা গোল করে দাগ দিবে এবং শরীরের উপরে ফুঁক দিয়ে দিবে। হাতের মধ্যে ফুঁক দিয়ে পুরো শরীরটাকে মুছে নেবে। ওই দাগের ভিতরে বসে আমল করতে হবে। আমল করার সময় কাপড় অথবা পাঞ্জাবি কোনো কিছু যেন দাগের উপর না পড়ে, কারণ দাগের ভিতরে থাকতে হবে। দাগের উপরে পড়লে বাহির থেকে আপনারকে চেষ্টা করবে ক্ষতি করার জন্য। এর জন্য খেয়াল রাখতে হবে, পায়জামা, পাঞ্জাবি, সাদা কাপড়, যে কোনো কিছু সব গোল দায়রার মধ্যে থাকতে হবে। তাহলে তারা আপনার ক্ষতি করার চেষ্টা পারবে না, কারণ ভয়ভীতি দেখাবে। সব আমল করার সময় অনেক ভয়ভীতি দেখায়, যেতে আমল থেকে দূর করার জন্য সাবধান। আমল এক সুন্দরভাবে করে যাবে আল্লাহর উপর ভরসা রেখে। তবে ভয়ভীতি কোনো আওয়াজ পেলে আমল তুই চলে গেলে তাহলে বিপদ আছে। এ দায়রা থেকে বাইরে গেলে বিপদের সম্মুখীন। সবসময় খেয়াল থাকবে, জয় কিছু হোক সব বাইরে হচ্ছে, কিন্তু দাগের ভিতরে আপনি বসে একাগ্রতার সহিত ইয়াকিনের সহিত আমল করতে হবে। হ্যাঁ, যখন কুণ্ডলিটা দিবেন খেয়াল রাখতে হবে, কুণ্ডলিটা একটা চাকু অথবা ছুরির উপর ফুঁক দিয়ে শরীরের বড় করে চতুর্কিনার থেকে একটা গোল করে আঁক দেবে। এই দোয়াটা পড়ে ছুরির উপর ফুঁক দিয়ে আঁক দিতে হবে। 11 বার দরুদ শরীফ, 9 বার সূরা ফাতিহা, 11 বার সূরা ইখলাস, আবার 11 বার দরুদ শরীফ পড়ে ছুরির উপরে ফুঁক দিয়ে ওই ছুরি দিয়ে আপনার সাইডের চতুর্দিকে সুন্দর করে গোল করে একটা আঁক দিয়ে
রাখবেন, এটাকে বলা হয় কুণ্ডলী। এরপর আমল শুরু করতে হবে। আমলটা শুরু করার নিয়ম হলো প্রথমে 31 বার সূরা ফাতিহা, 31 বার দরুদ শরীফ পড়তে হয়। এরপরে দরুদ শরীফ পড়ার পর সূরা ফাতিহা 205 বার পড়তে হবে। এরপর আবার দরুদ শরীফ পড়তে হবে 11 বার। প্রত্যেকটা সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। এভাবে সুন্দরভাবে আমল করতে হবে। সুন্দরভাবে 205 বার পড়বেন, 205 বারের সাথে বিসমিল্লাহ শরীফ পড়তে হবে এবং সুগন্ধি ব্যবহার করতে, এমন সুগন্ধি ব্যবহার করতে হবে যে সুগন্ধি শুধু ঘ্রাণ আর ঘ্রাণ হয়। আতর, আগরবাতি, বিভিন্ন ধরনের আতর ব্যবহার করুন, শুধু ঘ্রাণ আর ঘ্রাণ যেমন মুহূর্ত রয়ে যায় পুরা রুমটা। এটা রুমের ভিতরে একাভাবে করতে হবে, কেউ থাকতে পারবে না। রুমের ভিতরে সুন্দরভাবে একাভাবে করতে হবে, কেউ থাকতে পারবে না। এই আমল যখন শুরু করবে 100 বার যখন যাবে তখন আপনাকে পড়িয়ে অনেক ধরনের ধমক দিবে, অনেক কিছু ধমক দিয়ে চেষ্টা করবে আপনার আমল নষ্ট করার জন্য। আপনি সচেতন থাকতে হবে। আপনার দিল মজবুত থাকলে কম জোরওয়ালা লোক এই কাজ করবেন না, এবং কোনো বারো আল্লাহর অলি, ফরেজগার, আলেম এবং যারা ভালো মানুষ, যারা আল্লাহর অলি, তাদের থেকে এজাজত নিয়ে কাজটা করলে ভালো হবে এবং মনে করেন নিজে করতে পারবেন। এবং যারা নেশা করেন, যারা বিভিন্ন নেশায় লিপ্ত থাকেন, তারা এই কাজটি করতে পারবে না। যদি এই কাজটি তারা করেন তাহলে তাদের ক্ষতি হবে, তাদের উল্টা রিয়েকশন হবে। যেটি এরপর এই বিভিন্ন ধরনের ধমক দেবে, এই ধমকগুলারে আপনি সহ্য করে নিতে হবে। আপনি আপনার আমল চালিয়ে যেতে হবে। আমল চালিয়ে যাওয়ার পর আপনি সে আপনাকে বলবে কেন আমার ডাকতেছ, তখন আপনি উত্তর দিবেন। হ্যাঁ, উত্তর দিয়ে বলতেন, ওয়াদা করাবেন এবং প্রতিক্রিয়া করানোর পর ও চলে গেলে আপনি তাকে ওয়াদা করাতে হবে, প্রতিজ্ঞা করাতে হবে। হ্যাঁ, আমি যখন তোমাকে ডাকবো তুমি আমার শোনে আসবা, এবং তার থেকে তাকে পুনরায় ডাকার জন্য পারমিশন নিয়ে নেবেন। সে বলে দিব কীভাবে ডাকলে তাকে আপনি পাবেন। সব কিছু শেষ হলে তারপরে ও চলে যাবে, যখন ডাকবেন ও আসবে। খুব খেয়ালের সহিত এই কাজগুলো করতে হবে, একবারে কোনো ভুল না হয়। যেভাবে বলছি এভাবে কাজ, একিন বিশ্বাসের সহিত কাজ করতে হবে। আল্লাহর উপর ভরসা রেখে কাজ করতে হবে। এবং যারা দুর্বল, ভীতু মানুষ, তারা এই কাজ থেকে বিরত থাকবে। একা রুমের মধ্যে করতে হবে, সুন্দরভাবে করতে হবে। যেভাবে যা বলছি সবগুলা মেনে সিস্টেম অনুযায়ী যে কোনো দিন আপনি করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে, আপনি যদি কম জোর দিলওয়ালা লোক হন, না করাটাই ভালো হবে আপনার জন্য। আপনার শরীরটাও আপনি বন্ধ করবেন, খেয়াল রাখবেন। শরীর বন্ধ করবেন, কুণ্ডলী দিবেন, আমল মাঝখানে বসবেন। যেভাবে যে বলছি শুরু থেকে সব কিছু সুন্দরভাবে ভেবে শুনে করবেন। পারলে একজন আল্লাহর অলি যারা ফরেজগার, তাদের থেকে পারমিশন নেবেন, দোয়া নেবেন, সুন্দরভাবে কাজ করার চেষ্টা করবেন। আপনি নিজে পারবেন, তবে এইসব কাজ করা না করা ভালো। কাজ হবে ইনশাআল্লাহ যদি সুন্দরভাবে করা যায়। আল্লাহর উপর ভরসা রাখে, ইয়াকিন রাখে এবং রূহানিয়াতওয়ালা দিল হলে অতি দ্রুত কাজ হয়। যারা আল্লাহর খাস বান্দা তাদের কাজটা বেশি দ্রুত হয়।